হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে আরও একটি মানবতার কাজ নিয়ে। তো পূর্বে কথা দিয়েছিলাম, সেই কথাটি রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমরা পূর্বে কথা দিয়েছিলাম তোফা ফাউন্ডেশনকে আমরা শীতের বস্ত্র দিয়ে সহযোগিতা করব। তো আমরা কিন্তু গতকালকে রাত্রে একটি সামাজিক আমাদের পাড়া মহল্লার মধ্যে একটি কাজ সম্পন্ন করলাম। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, কারণ আমরা কথা দিয়েছিলাম, সেই কথা রাখার জন্য আজকে চলে আসলাম তোফা ফাউন্ডেশনের কাছে। তোফা ফাউন্ডেশন কিন্তু আপনারা জানেন যে আমাদের দেশ এবং দেশের বাহিরেও খুব ভালো পরিচিতি রাখেন এবং দেশের বাহিরেও তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো আজকে আমরা তোফা ফাউন্ডেশনকে কিছু শীতের বস্ত্র দিয়ে আমাদের কথা অনুসারে তাদের হাতে তুলে দেব। আর এটা হচ্ছে যোগাযোগ নাম্বার, যদি তোফা ফাউন্ডেশনকে আপনারা কিছু দিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন, মোহাম্মদ সাদ্দাম ভুইয়া ওনার কাছে পৌঁছে দিবেন। তো চলুন, আজকে আমাদের শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে আমরা কিছু বস্ত্র আমাদের তোফা ফাউন্ডেশন দিতে পেরেছি এবং আমাদের যারা সিনিয়র আছেন তারাও এখানে উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয়ভাজন শাহিন চাচাও, এবং তার সাথে উপস্থিত আছেন মোহাম্মদ শামীম ভুইয়া এবং তার সাথে আছেন জসিম খান। তো এখানে আমাদের শ্রদ্ধেয়ভাজন শাহিন চাচা কিছু বক্তব্য রাখবেন এবং তার সাথে মোহাম্মদ জসিম হুজুর কিছু বক্তব্য রাখবেন। তো কথাগুলো আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আপনারা যে শীতের যে কম্বলগুলি দেখতেছেন, এটি হয়েছে আমাদের শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তোফা ফর ম্যানকাইন্ড কে আমরা এই উপহারগুলি দিতেছি। এগুলি তোফা ফর ম্যানকাইন্ড থেকে যত গরিব মানুষ আছে তাদেরকে এটি বিতরণ করা হবে। তো আসলে আজকের ভিডিও করার উদ্দেশ্য হইলো মানে যে আমরা যে এগুলি দিতেছি এটি দেখানোর জন্য, যাতে অন্যরাও উৎসাহ পায়। ঠিক আছে, এটা হলো আমাদের শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এগুলা দিতেছি। উনারা আরো অনেকখান থেকে এগুলি আসলে একসাথে মিলে সবাইকে দেবে। তো এই কারণে আজকে আমাদের ভিডিও দেখাটা। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের সকল সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা ইতিপূর্বে আমার সাথে যে কথা বলেছিলেন, যে ওয়াদা করেছিলেন যে তোফা ফর ম্যানকাইন্ড যে আমরা শীত বস্ত্র বিতরণ করব। ইতিমধ্যে ইনশাল্লাহ আমাদের তোফা ফর ম্যানকাইন্ডের মধ্যে শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশন যে কম্বল আমার কাছে দিয়েছেন, শাহিন চৌধুরী এখানে উপস্থিত, তারপরে শামীম ভুইয়া এখানে উপস্থিত, আরো অনেকে এখানে আছেন। তো আলহামদুলিল্লাহ আমি তো অত্যন্ত অনেক খুশি হয়েছি, আর অনেকে আছে এখানে। তো সবাইকে যাতে আমরা, বিশেষ করে সবার একটাই উদ্যোগ, যুব ঐক্য ফাউন্ডেশনের যে উদ্যোগ আমাদের একই উদ্যোগ, অর্থাৎ যেখানে গরিব এতিম অসহায় দুস্থ মানুষ আমরা যেখানে পাচ্ছি তাদেরকে এই কম্বলগুলা আমরা দিতেছি। তো এরকম একটা কাজের মধ্যে যুব ঐক্য ফাউন্ডেশনকে পেয়ে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে তারা এরকম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। ইতিমধ্যেও একটা ভিডিওর মধ্যে আমি দেখেছি যে একজন হিন্দু লোক, কি যেন ওনার নাম, তারা অনুদান দিয়েছে। তো এমনি ভাবে চাই আমরা সবাই মিলেমিশে গরিব অসহায় দুস্থ মানুষের বাদও কিন্তু আমরা আরো দেওয়া হয়েছে আমাদের ফাউন্ডেশন ব্যতীত এই শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশন আমাদের পক্ষ থেকে আমাদের মধ্যপাড়া গরিব আর যারা আছে তাদেরকে ওনারা শীত বস্ত্র দিয়েছে এবং পাশাপাশি তোফাকেও তারা দিয়েছে। বাস, তো সবাইকে ধন্যবাদ। আমরা সকলে মিলেমিশে কাজ করবো ইনশাল্লাহ। তো এই শাহপুর মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই সংগঠনের কারোর সঙ্গে যদি কোনো যোগাযোগ করতে চান, এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। এগিয়ে আসুন মানবতার কাছে। আমাদের ভিডিও করার মূল লক্ষ্য কিন্তু এটাই। আর যদি মধ্যপাড়া যুব ঐক্য ফাউন্ডেশনের সঙ্গে কোনো যোগাযোগ করতে চান তাহলে মোহাম্মদ রতন ভুইয়া ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং ওনার নাম্বারটা দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।